আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 23তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে ধারাবাহিকভাবে প্রথম পর্ব থেকে সবগুলো পর্ব সিরিয়াল মেনটেন করে দেখে আসা। তাতে করে একজন ভালো হাফেজ বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারে। আপনিও ঠিক ওইভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। শুরু করছি আজকের পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, ফা জবর ফা, আফা। হামজা জবর আ, ফা জবর ফা, আফা। এখানে প্রশ্ন হতে পারে যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল, বাট এখানে আমি টান দিলাম না কেন? এখানের উত্তরটা হচ্ছে কি, আলিফ, এই খালি আলিফের ওপরে যদি এমন গোল চিহ্ন থাকে তাহলে এটাকে আলিফে জিয়াদা বলা হয়, অর্থাৎ অতিরিক্ত আলিফ বলা হয়। এটা লিখায় আসবে বাট পড়ায় আসবে না। তো এই যে দেখেন, এই যে তাবু আ, এই যে আলিফটার উপরে কিন্তু গোল চিহ্ন আছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গায় আছে, এখানে এই পড়াগুলোর মধ্যে আছে। এই যে জায়গাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই যে এই যে এই আলিফগুলোর মধ্যে টান হবে না, এগুলো পড়ায় আসবে না, এটা লেখায় আসবে জাস্ট, এই জন্য এটা টান হচ্ছে না। জি, হামজা জবর আ, ফা জবর ফা, আফা। হামজা জবর আ, ফা জবর ফা, আফা। হামজা মিম জের ইম। হামজা মিম জের ইম। মিম আলিফ জবর মা। মিম আলিফ জবর মা। আফা ইম মা। আফা ইম মা। তা জবর তা। তা জবর তা। আফা ইম মাতা। আফা ইম মাতা। ইম, এটা কোন গুন্না হয়েছে বলেন দেখি? জানি পেরেছেন, আমি আবার বলে দিচ্ছি, এটা ইদগমে বা গুন্না, এটা গুন্না হবে, কারণ এই যে নুন সাকিনের পরে মিমে তাসদীদ হয়েছে। ইদগমে বা গুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। এই যে মিম, নুন সাকিনের পরে যদি অথবা তানবিনের পরে যদি ইয়া মিম ওয়াও নুন, এই 4টা হরফের কোনো একটি হরফ আসে তাহলে এটা ইদগমে বা গুন্না হবে। এখানে গুন্না করতে হবে, যেমন আফা ইম মাতা। আফা ইম মাতা। মা এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানতে হয়। মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এই যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। ধরেন লাম জবর লা। লাম জবর লা। এখানে কিন্তু আলিফ আমি বলি নাই, কারণ আলিফটা অতিরিক্ত আলিফ, এটা লিখায় আসবে, পড়ায় আসবে না। লাম জবর লা। লাম জবর লা। হামজা জের ই। হামজা জের ই। লা ই। লা ই। লা ই। লা ই। লাম লাম জবর লাল। লাম লাম জবর লা। লাম খারা জবর ল। লাম খারা জবর ল। লা ই লাল ল। লা ই লাল ল। হাজির হি। হাজির হি। লা ই লাল লহি। লা ই লাল লহি। ল, এই আল্লাহ শব্দটা মোটা হবে। লাম লাম খারা জবর তো লা হওয়ার কথা ছিল, এটা ল হবে, কারণ হচ্ছে কি, এই যে এটাকে বলা হয় আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডানের হরফটাতে যদি জবর থাকে অথবা পেশ থাকে তাহলে এই আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে। লা ইলাল ল, ল এটা এটা হচ্ছে ল, এটা হচ্ছে মোটা। লা বললে এটা পাতলা। লা ইলাল্লাহি। লা ইলাল্লাহি। হামজা নুন জবর আ। হামজা নুন জবর আ। তা জবর তা। তা জবর তা। তা। আনতা। বা ওয়াও পেশ বু। বা ওয়াও পেশ বু।
বু أنتبو হামজা জবর আ همزة زبر বু আ أنتبو মাশাআল্লাহ। এই যে বু এখানে কয় আলিফ টান হবে বলেন? জানি পেরেছেন, এটা এক আলিফ টান হবে। কেন টান হবে এক আলিফ টান? জি জানি পেরেছেন, এটা মাদের হরফ। মাদের হরফ তিনটি, পেশের বাম পাশে জজমালা ওয়াও কিন্তু একটি মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ। এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ হয়েছে। আর তা এটা ইখফা গুন্না। ইখফার হরফ 15টি, তার মধ্যে প্রথমটি হচ্ছে তা। তা সা জিম দাল দাল জা সিন শিন সাদে দাদে দ য ফা কফ কাফ, এই 15টি হচ্ছে ইখফার হরফ। নুন সাকিন ও তানবিনের পরে যদি এই 15টি হরফের একটি হরফ আসে তাহলে এটি ইখফা গুন্না হবে। এই নুন সাকিনের পরে তা আসছে ইখফার হরফ, এজন্য এটা ইখফা গুন্না। ধরেন মিম নুন জের মিন, ميم نون زر من নুন জবর না, نون زبرنا মিন না, من বা জবর বা, با زبر با মিন না বা, من نبا হামজা লাম জের ইল, همزة لام زر إل মিন না বা ইল, من نبأ মিম র পেশ মুর, ميم را بش مور সিন জবর সা, سين زبر سا মুর সা, مرسى লাম ইয়া জের লি, لم يزر لي নুন জবর না, نون زبرنا মুর সালিনা, مرسلين মিন নাবাইল মুরসালিনা। من نبأ المرسلين মাশাআল্লাহ। এখানে কয়েকটা বিষয় তাজবিদ নিয়ে আলোচনা করি। যেমন মিন নুন সাকিনের পরে নুন আসছে, নুন হচ্ছে কি আপনার ইয়া মিম ওয়াও নুন ইদগামে বাগুন্নার হরফ। এই যে নুন নুন সাকিনের পরে নুন আসলে এটা ইদগামে বাগুন্না গুন্না করে পড়তে হবে। তারপর ইল মোর র মোটা হবে, কারণ র সাকিন ডাইনে পেশ, র সাকিন ডাইনে পেশ বা জবর হলে, জবর বা পেশ হলে এটা মোটা করে পড়তে হয়। আর লি একালিফ টান হবে, কারণ হচ্ছে কি জেরের বাম পাশে, যে জেরের বাম পাশে জজমলা ইয়া, এই যে জজমলা ইয়া এটা মাদের হরফ, মাদের হরফ হলে একালিফ টানতে হবে। মিন নাবাইল মুরসালিনা, من نبأ المرسلين লাম জবর লা, لم زبر لا হামজা ওয়াও জবর আও, همزة واو زبر أو লা আও, لا أو ضاد জবর দ, ضاد زبر ضا মোটা করতে হবে, ضاد জবর দ, ضاد زبر ضا লা আও দ, لا أو ضا আইন ওয়াও পেশ উ, عين واو بش عو লা আও ضعু। لا أو ضاعو আচ্ছা, এখানে তাজবিদ নিয়ে আলোচনা করার বিষয় হচ্ছে কি যে জবরের বাম পাশে জজমলা ওয়াও এটা লিনের হরফ, টান হবে না। লা আও টান দিচ্ছি না আমি, জবরের বাম পাশে যদি জজমলা ওয়াও অথবা জজমলা ইয়া আসে তাহলে এটা লিনের হরফ হবে, টান হবে না। পক্ষান্তরে যে পেশের বাম পাশে জজমলা ওয়াও এটা কিন্তু মাদের হরফ। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, মাদের ফলে এক আলিফ টানতে হবে। লা আও ضعু, لا أو ضاعو হামজা নুন জের ইন, همزة نون زر إن নুন জবর না, نون زبر ইন না, إن সা জবর সা, ثا زبر ثا মিম ওয়াও পেশ মু, ميم واو بش مو সামু, ثمو দাল জবর দা, دال زبر دا সামুদা, ثمود ইন্না সামুদা। إن ثمود এখানে তাজবিদ হচ্ছে কি এটা ওয়াজিব গুন্না। হরকতের পরে নুনে তাসদিদ যদি হয় তাহলে এটা ওয়াজিব গুন্না। হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না। এই যে আরেকটা প্রশ্ন আসতে পারে যে হরকতের পরে মিম আসছে, মিমে তাসদিদ আসছে, এটা কি ওয়াজিব গুন্না? না,
এটা হরকতের পরে আসে না, এটা নুন সাকিনের পরে আসছে মিম। ক্লিয়ার? বুঝতে হবে। হ্যাঁ, এই যে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে মিম যদি আসে তাহলে এটা ইদগামে বাগুন্না হবে। একদম সহজ বিষয়, এটা গুলিয়ে ফেলবেন না। আবারও আমি একদম স্পষ্ট করে বলছি যে নুন সাকিনের পরে যদি মিম আসে তাহলে এটা ইদগামে বাগুন্না। আর যদি হরকতের পরে নুনে তাসদিদ আসে, হরকতের পরে মিমে তাসদিদ আসে, এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের পরে যদি মিমে তাসদিদ আসে তাহলে এটা ওয়াজিব গুন্না। ইন্না সামুদা, ইন্না সামুদা। নিশ্চিতভাবে এটা আপনাদের মাথায় ঢুকে গেছে এটা কোন তাজবিদ। বলেন দেখি, সামু কত আলিফ টান হবে, এটা কিসের টান হবে? আশা করছি পেরেছেন। এটা মাদের হরফ, পেশের বাম পাশে জুজুমুল ওয়াও মাদের হরফ। ধরুন হামজা পেশ উ, হামজা পেশ উ, মিম জবর মা, মিম জবর মা, উমা, উমা, মিম লাম দুই পেশ মুল, মিম লাম দুই পেশ মুল, উমা মুল, উমা মুল, লাম জেরলি, লাম জেরলি, উমা মুল্লি, উমা মুল্লি, তা তা জবর তাত, তা তা জবর তাত, লিতাত, লিতাত, লাম পেশ লু, লাম পেশ লু, লিতাত লু, লিতাত লু, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, লিতাত লুয়া, লিতাত লুয়া, উমা মুল্লি তাত লুয়া। উমা মুল্লি তাত লুয়া। এখানে তাজবিদ নিয়ে আলোচনার বিষয় হচ্ছে যে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এটা শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে আমি জানি। তানবিনের পরে লাম আসছে, বলেন দেখি লাম কিসের হরফ? লাম ইদগামে বেলাগুন্নার হরফ, র এবং লাম, র এবং লাম। ইদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে র লাম। এই দুইটি হরফ যদি নুন সাকিন, এই যে নুন সাকিন এবং তানবিনের পরে আসে, পরে আগে না কিন্তু পরে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি র লাম আসে তাহলে এটা ইদগামে বেলাগুন্না, টান হবে না, গুন্না হবে না, সরি গুন্না হবে না, এটা দ্রুত পড়তে হবে। যেমন আমরা যেভাবে পড়ছি উমামুল লিতাত লুয়া, উমা মুল্লি তাত লুয়া, লাম নুন জবর লান, লাম নুন জবর লান, নুন দাল জবর না দে, নুন দাল জবর নাদ, লান না দে, লান নাদ, আইন পেশ উ, আইন পেশ উ, ওয়াও জবর ওয়া, ওয়া, লান না দে উয়া। লান নাদউয়া। এটা তাজবিদ হচ্ছে কি আপনার নুন সাকিনের পরে নুন আসছে, নুন ইদগামে বেলাগুন্নার বাগুন্নার হরফ, ইয়ামিম ওয়াও নুন না দে, এটা কলকলার হরফ। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই পাঁচটা হরফের মধ্যে যখন জজম আসবে, সাকিন আসবে, তখন এটাকে কলকলা করে পড়তে হবে। যেমন লাম খারা জবর লা, লাম খারা জবর লা, কাফ নুন জের কিন, কাফ নুন জের কি, লাকিন, লাকিন, নুন জবর না, নুন জবর না, লাকিন্না, লাকিন্না, হা পেশ হু, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, ওয়াল, লাম খারা জবর ল, লাম খারা জবর ল, হুয়াল্ল, ওয়াল্লাহ, হা পেশ হু, হা পেশ হু, হুয়াল্লাহু, ওয়াল্লাহ, লাকিন্না হুয়াল্লাহু। লাকিন্না হুয়াল্লাহু। এখানে তাজবিদের বিষয় হচ্ছে লাম খারা জবর লা, এক আলিফ টান হবে, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয়। এই যে হরকতের পরে নুনে তাসদিদ আসছে, এই জন্য এটা ওয়াজিব গুন্না। এই যে হরকতের পরে নুনে তাসদিদ আসার কারণে এটা ওয়াজিব গুন্না। মিমে তাসদিদ আসলেও ওয়াজিব গুন্না হতো। আল্লাহ এটা মোটা হবে কারণ আল্লাহ শব্দের ডানে জবর আসছে। হামজা জবর আ, হামজা জবর আ, ফা জবর ফা, ফা জবর ফা, আফা, হামজা মিম জের ইম, হামজা মিম জের ইম, আফা ইম, আফা ইম, মিম তা জের মিত্তা জবর তা, মিত্তা, মিম তা জের মিত্তা জবর তা, মিত্তা, আফা ইম মিত্তা, আফা ইম মিত্তা। এই যে ইম
এটা ইদগমে বাগুন্নার হরফ, এটা আমি স্পষ্ট করেছি। ইদগমে বাগুন্না এবং ইদগমে বাগুন্না এবং ওয়াজিব গুন্না পার্থক্যটা আমি করে দিয়েছি, যে নুন সেকেন্ডের পরে মিম আসলে এটা ইদগমে বাগুন্না, আর হরকতের পরে মিম নুন আসলে এটা ওয়াজিব গুন্না। সা জবর সা, ثا زبر ثا মিম ওয়াও পেশ মু, ميم واو بش مو সামু, ثمو দাল জবর দা, دال زبر دا সামুদা, ثمود ওয়াও জবর ওয়া, হামজা صاد জবর আউস, همزة صاد زبر أص ওয়া আউস, وأص হা আলিফ জবর হা, حاء ألف زبر حاء বা জবর বা, با زبر با ওয়া আসহাবা, وأصحاب ثمود وأصحاب। ثمود وأصحاب এখানে সা হরকত টান হবে না, মিম ওয়াও পেশ মু, এটা পেশের বাম পাশে জুমলা ওয়াও, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জুমলা ইয়া, পেশের বাম পাশে জুমলা ওয়াও, মাদের হরফ, এটা জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। লাম জবর লা, لم زبر لا হামজা দাল জবর আল, زال زبر ال এটা নরম করতে হবে, লা আল, لا ال বা জবর বা, با زبر با লা আল বা, لا ال با হা নুন জবর হান, حان زبر حان নুন জবর না, زبرنا লা আযবাহান্না, لا أذبحن হা উল্টা পেশ হু, ها ألتا بش هو লা আযবাহান্না হু, لا أذبحنه এখানে তাজবিদ গুলো আযবাহান, হান এটা ওয়াজিব গুন্না, কারণ হরকতের পরে নুনে তাসদীদ আসছে, আর হু এটা উল্টা পেশ, এই জন্য এক আলিফ টান হবে। খারা জবর, খারাজের আর উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয়। লামজের লি, لم زر لي ইয়া র জবর ইয়ার, يا را زبر يا বা পেশ বু, با بش লিয়ার বু, ليغ ওয়াও জবর ওয়া, زبر লিয়ার বুয়া, ليغبو ফায়াজির ফি, فيا زر في লিয়ার বুয়া ফি। ليغبو في এখানে র সাকিন ডাইনে জবর, এই জন্য এটা মোটা হবে, আর ফি জেরের বাম পাশে জুমলা ইয়া, মাদের হরফ। লাম জবর লা, لم زبر لا হামজা জের ই, همزة زر إي লা ই, لا إي লাম জবর লাল, لم زبر لا লা ইলাল, إلال জিম জবর জা, جيم زبر جا লা ইলাল জা, لا إلى الجا হায়াজির হি, حايا زرحي লা ইলাল জাহি, لا إلى الجحيم মিম জের মি, من زرمي লা ইলাল জাহিমি। لا إلى الجحيم মাশাআল্লাহ। এখানের তাজবিদগুলো তো পরিচিতই, যে জেরের বাম পাশে জুমলা ইয়া, মাদের হরফ, আর সবগুলো হরকত। আমি একবার করে পড়ে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। আফা ইম মাতা লা ইলাল্লাহি আনতাবুআ মিন নাবাইল মুরসালিনা لأوضعوا إن ثمود أمم لتتلو لن ندعو لكن هو الله أفإن مت ثمود وأصحاب لأذبحنه ليربو في لإلى الجحيم صدق الله العظيم। দেখা হবে, কথা হবে পরবর্তী 24তম পর্বে ইনশাআল্লাহ তাআলা। বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর যে সমস্ত ভাই বোনেরা কোরআন কারীম শিখতে আগ্রহী, এই বিশুদ্ধ ক্লাসগুলো তিনাদেরকে, এই বিশুদ্ধ ক্লাসের সন্ধানগুলো তিনাদের কাছে আপনি পৌঁছাতে পারেন, তাতে করে সদকায়ে জারিয়ার সওয়াব আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।